السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإن عزموا الطلاق فإن الله سميع عليم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإن عزموا الطلاق فإن الله سميع عليم. والمطلقات يتربصن بأنفسهن 3 قروء ولا يحل لهن أن يكتمن ما خلق الله في أرحامهن خلق الله في أرحامهن إن كن يؤمن بالله واليوم الآخر وبعولتهن أحق بردهن في ذلك إن أرادوا إصلاحا ولهن مثل الذي عليهن بالمعروف وللرجال عليهن درجة والله عزيز حكيم. الطلاق مرتان فإمساك بمعروف أو تسريح بإحسان ولا يحل لكم أن تأخذوا مما آتيتموهن شيئا إلا أن يخافا ألا يقيما حدود الله فلا جناح عليهما فيما افتدت به. জি আবার বলো। الطلاق مرتان ولا يحل لكم أن تأخذوا مما آتيتموهن شيئا إلا أن يخافا ألا يقيما حدود الله فلا جناح عليهما ألا يقيما حدود الله তারপরে কি ইল্লা আইয়া খাফা বলো ইল্লা আইয়া খাফা আল্লা ইউকিমা হুদুদাল্লাহি ফালা ইল্লা আইয়া খাফা আই ইউকিমা হুদুদাল্লাহ তারপরে কি فإن خفتم ألا يقيما حدود الله فلا جناح عليهما فيما افتدت به تلك حدود الله فلا تعتدوها ومن يتعد حدود
حدود الله فأولئك هم الظالمون فإن طلقها فلا تحل له من بعد حتى تنكح زوجا غيره فإن طلقها فلا جناح عليهما أن يتراجعا ألا يقيما حدود الله আবার বলো فإن طلقها فلا جناح فإن طلقها فلا تحل له من بعد حتى تنكح زوجا غيره জি প্রথমটা বলেছো তো তুমি ফাইন তাল্লাকহা দ্বিতীয়টা বলো ফাইন তাল্লাকহা ফালা জুনাহা আলাইহিমা فإن طلقها فلا جناح عليهما أن يتراجعا إن ظنا أن يقيما حدود الله إن ظنا أن يقيما حدود الله وتلك حدود الله يبينها لقوم يعلمون حسبك صدق الله العظيم صدق الله العظيم মাশাআল্লাহ মাশরাফি বিন আব্দুল বাসিত। প্রিয় দর্শক, যারা এবারের 2022-এর প্রথম রোজা থেকে প্রথম রমজান থেকে যারা এই অনুষ্ঠানটি দেখে আসছেন, আপনারা নিশ্চয়ই সাক্ষ্য দিবেন এই মাশরাফি বিন আব্দুল বাসিত একটির পর একটি পর্ব, একটির পর একটি রাউন্ড পেরিয়েছে বেশ সাফল্যের সাথে। সম্মানিত বিচারক কারি জহিরুল ইসলাম, কোরআন যত বড় স্টার হোক না কেন যে কোনো সময় লোকমা লাগতে পারে এবং লাগারই স্বাভাবিক। আমি কোনো দোষণীয় মনে করছি না, দুই জায়গায় বলে দিতে হয়েছে, এটা স্বাভাবিক বিষয়। আলহামদুলিল্লাহ, তুমি কোরআনের একজন স্টার, তুমি কোরআন নিয়ে চর্চা করবে, অনেক বড় হবে, বড় আলেম হবে, বিশ্ববিখ্যাত মুহাদ্দিস হবে, খতিব হবে। তুমি কোরআন নিয়ে চর্চা করতে থাকো, ইনশাল্লাহ কোরআন তোমাকে অনেক বড় একটি জায়গায় পৌঁছে দিবে। সম্মানিত বিচারক হাফেজ মাওলানা আবু ইউসুফ, অসাধারণ তেলাওয়াত মাশরাফি সবসময়ই করে, আজকেও তার ব্যতিক্রম নয়। যেটা হলো সেটার জন্য তোমার মন খারাপ করার কোনো কারণ নেই বাবা, তুমি এগিয়ে যাও, ইনশাআল্লাহ তোমার জন্য শুভকামনা, তোমার উস্তাদের জন্য আমরা দোয়া করছি বাবা, মন খারাপ করো না। মোহতারাম কারি শেখ আহমদ হাসান। মাশাআল্লাহ, মাশরাফি বিন আব্দুল বাসিত, তোমার তেলাওয়াতটি খুবই হৃদয়গ্রাহী ছিল, খুবই চমৎকার ছিল। তোমার জন্য অফুরন্ত দোয়া এবং শুভকামনা রইল। কোরআনকে নিয়ে তুমি আরও আগানোর চেষ্টা করো। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার এই প্রচেষ্টাকে কবুল করুন, আমিন ইয়া রাব্বাল আলামিন। মাশরাফি বিন আব্দুল বাসিত এই পর্যন্ত প্রত্যেকটি পর্বে এসে সুন্দরভাবে তেলাওয়াত করে আসছে, আজকেও তেমনটি হয়েছে, কিন্তু হঠাৎ একটু হুঁচট খেয়েছে। এতে মন খারাপ করার কিছুই নেই। তুমি যদি ধৈর্যের সাথে এগিয়ে যাও, মেহনত করো, আরও উন্নতি সাধন করতে পারবে ইনশাআল্লাহ। সম্মানিত অতিথি জনাব কাজী শাহান হক। আমি মনে করি এই বিচ্যুতি থেকে, এই ভুল থেকে শিক্ষা নিয়ে যদি নতুনভাবে এগিয়ে যাওয়া যায়, তাহলে আমি মনে করি একদিন অনেক দূর চলে যাবেন। আপনার প্রতি দোয়া রইল এবং শুভকামনা রইল। সম্মানিত অতিথি সাভয়ের ডিরেক্টর মহোদয় জনাব হাসিব আহমদ। মাশাআল্লাহ, মাশরাফি বিন আব্দুল বাসিত খুব সুন্দর তেলাওয়াত করেছে। আমরা খুব শুনে খুব ভালো লেগেছে আমাদের। আশা করি ইনশাল্লাহ এই যে ভুলটা হয়েছে এটা আমাদেরকে সবাইকে একটা সংশোধন করার একটা সুযোগ দেয়, এটা সুযোগ হিসাবে নিও, ইনশাল্লাহ খুব এগিয়ে যাবা। মাশরাফি বিন আব্দুল বাসিত, তোমার জন্য অনেক অনেক দোয়া, ভালোবাসা এবং শুভেচ্ছা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো।